অভিনেতা মান্না। হ্যালো ভিউয়ার্স, বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় নায়ক মান্না সম্পর্কে জানার জন্য তথ্য জানতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 1964 সালের 14 এপ্রিল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলাকায় জন্মগ্রহণ করেন মান্না। তার আসল নাম SM আসলাম তালুকদার। মান্না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে ঢাকা কলেজে স্নাতকে ভর্তি হন। 1984 সালে নতুন FDCর মুখে সন্ধানী কার্যক্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আসেন। নায়ক রাজ রাজ্জাক মান্নাকে প্রথম চলচ্চিত্রেই সুযোগ করে দেন। অভিনীত প্রথম চলচ্চিত্র তওবা। এরপর একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে সেরা নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান গড়ে তোলেন। সমগ্র চলচ্চিত্র জীবনে তিনি প্রায় 3 শতাধিক সিনেমায় অভিনয় করেন। তার সিনেমায় বঞ্চিত নিপীড়িত মানুষের কথা উঠেছে। মান্না বঞ্চিত মানুষের কথা সিনেমা পর্দায় সুনিপুণভাবে তুলে ধরেছেন। মান্না অভিনীত প্রথম সিনেমার নাম তওবা, কিন্তু প্রথম মুক্তি পায় পাগলি সিনেমাটি। 1991 সালে মোস্তফা আনোয়ার নামে পরিচিত কাশেমমালা প্রেম সিনেমায় একক নায়ক হিসেবে প্রথম সুযোগ পান। কাশেমমালা সিনেমায় দারুণ ব্যবসায়িক সাফল্য কারণে মান্না ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়। কে নিয়ে পরিচালকরা আগ্রহ শুরু করেন। এরপর কাজী হায়াত পরিচালিত দাঙ্গা উত্তাস সিনেমার কারণে তার একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সহজ হয়ে যায়। এরপর মোস্তফা আনোয়ারের অন্ধ প্রেম, মনতাজুর রহমান আকবরের প্রেম দেওয়ানা, ডিস্কো ডান্সার বাবার আদেশ, কাজী হায়াতের দেশদ্রোহী, তেজি সিনেমা মান্নার শক্তভাবে প্রতিষ্ঠিত করে। 1997 সালে মান্নার লুত্তরাজ সিনেমার মাধ্যমে প্রথম সিনেমা প্রযোজনায় নামেন। 1998 ও 1999 সালে মুক্তি পায় মনতাজুর রহমান আকবরের শান্ত কেন মাস্তান ও কে আমার বাবা। 1999 সালে কাজী হায়াতের আম্মাজান। এই সিনেমাটি বাংলা চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র। এরপর রায়হান মজিদ ও আজিজ আবুলের খবর আছে মান্না প্রযোজিত দ্বিতীয় সিনেমা ও মালেক আফসারি পরিচালিত লাল বাদশা সিনেমাটি পরিচালিত করেন মালেক আফসারি। মান্না শুধু জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতাই ছিলেন না, ছিলেন সফল একজন চলচ্চিত্র প্রযোজক। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম কথা জনিল চলিত। তার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতি সিনেমা ব্যবসা সফল। ছবিগুলো হচ্ছে লুটরাজ, লাল বাদশা, স্বামী স্ত্রী যোদ্ধা, দুই বধূ এক স্বামী, মনের সাথে যোদ্ধা, পিতা মাতা আমান্ত, মৃত্যুর পূর্ব পর্যন্ত। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শ্রেষ্ঠ অভিনেতা বীর সৈনিক 2003, বাসাস পুরস্কার, শ্রেষ্ঠ অভিনেতা আম্মাজান 1999, মেরিল প্রথম আলো পুরস্কার বিজয়ী, শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা 1999, 2007। তিনি 8 বার মেরিল প্রথম আলো পুরস্কার মনোনয়ন লাভ করেন এবং 3 বার এই পুরস্কার অর্জন করেন। মান্নার উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি। দাম্পত্য সঙ্গী শেলি মান্না। সন্তানের নাম সিয়াম। মান্না 2008 সালে 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে 43 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাকে টাঙ্গাইল জেলায় অবস্থিত তার নিজ গ্রামে সমাহিত করা হয়। বিনোদন জগতে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেতে।